ফ্রি ফায়ারের স্নাইপার রাইফেল চালানোটা অনেকটাই কঠিন কাজ, যেমন M8-2B, AWM এবং Kar98। এইসব গানগুলি গেমের ভিতরে কিন্তু অনেক আগে থেকেই আছে এবং এই গানগুলি মোবাইলে চালানো খুবই কঠিন, কিন্তু যদি তোমরা চালাতে চাও তাহলে এই ভিডিওটা দেখো, খুব ইজিলি তোমরা চালাতে পারবা। তো বেশি কথা না বলে আজারা বকবক বাদ দিয়ে চলো ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি, আর অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ফ্রি ফায়ারের ভিতরে এখন স্নাইপারের ভিতরে কিন্তু AWM এবং M8-2B বেশি ইউজ হয়, কারণ এই দুইটা স্নাইপারই ভালো কাজ করে এবং এই দুইটা গানই কিন্তু গেমের ভিতরে সবাই ইউজ করে থাকে। যেমন আমিও মাঝে মাঝে AWM চালিয়ে থাকি, বাট একটু সমস্যা হচ্ছে AWM কিন্তু এখন আগের মতো চালানো যায় না, যে শুধু সোয়েপ করলাম আর শুধু ফায়ার করলাম। বাট এখানে একটা ট্রিক্স রয়েছে, যে ট্রিক্সটা ইউজ করলে তোমরা কিন্তু আগের মতো স্নাইপার চালাতে পারবা এবং খুবই ফাস্ট ইউজ করতে পারবা মোবাইলের ভিতরে। এবং আজকে তোমাদেরকে সেই ব্যাপারগুলি বলে দিব এবং তোমরা খুব সহজে কিভাবে AWM ইউজ করবা সেটাও তোমাদেরকে বলে দিব। আগে তোমাদেরকে 4টা ক্যারেক্টার বলতেছি, যে 4টা ক্যারেক্টার ইউজ তোমাকে মাস্ট বি করতেই হবে, তাহলে তোমরা AWM এর পুরোপুরি ফায়দাটা পেয়ে যাবা। তো দেখিনি কি কি ক্যারেক্টার ইউজ করতে হবে। নাম্বার 1 ক্যারেক্টার, আইরিশ ক্যারেক্টার। এটা তোমাকে অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল হিসেবে রাখতে হবে, যদিও না পারো সমস্যা, অন্য ক্যারেক্টার ইউজ করতে পারো, বাট এটা ইউজ করলে কি লাভ হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, আইরিশ ক্যারেক্টার কিন্তু একটা অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল। এখন যদি আইরিশ ক্যারেক্টারটা তুমি চাপ দাও, সাথে সাথে যদি ওয়ালের পিছনে কোনো এনিমি লুকিয়ে থাকে তাকে কিন্তু ড্যামেজ খেয়ে যাবে এবং সাথে সাথে তুমি তাকে মারতেও পারবা। একেবারে সহজ ভাষায় বলতে গেলে, যখন তুমি কোনো এনিমিকে AWM দিয়ে একটা শট দিবা, সাথে সাথে সে কিন্তু গ্লুয়াল মেরে দিবে এবং গ্লুয়াল মারার কারণে তাকে কিন্তু তুমি দ্বিতীয় শটটা দিতে পারবা না। বাট আইরিশ ক্যারেক্টারটা যদি তুমি ইউজ করো, সাথে সাথে তুমি ওয়ালের ভিতরে দিয়ে তাকে ড্যামেজ দিতে পারবা। এবার সে 3টা ওয়াল লাগাক আর 5টা ওয়াল লাগাক, ওয়ালের ভিতরে দিয়ে তাকে তুমি ড্যামেজ দিতেই থাকবা। নাম্বার 2 মকো ক্যারেক্টার। এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট AWM যারা চালাও তাদের জন্য, কারণ মকো ক্যারেক্টারটা তোমার লোকেশন রিভিল করে দেয় এনিমি। তুমি যখন কোনো এনিমিকে ড্যামেজ দিবা, সাথে সাথে 10 থেকে 15 সেকেন্ডের জন্য মকো ক্যারেক্টার তোমাকে দেখিয়ে দিবে এনিমিটা কোথায় লুকিয়ে আছে। এখন ধরো তুমি আইরিশ ক্যারেক্টার ইউজ করতেছো, এখন তোমাকে দেখতে হবে এনিমি কোন দিকে আছে, এবং যখন দেখা যাবে যে মকো ক্যারেক্টার কারণে লোকেশনটা দেখা যাচ্ছে, তখন তুমি ওয়ালের ভিতরে দিয়ে যখন আইরিশ ক্যারেক্টার ইউজ করবা, ওই লোকেশন বরাবর ফায়ার করলেই কিন্তু এনিমির গায়ে লেগে যাবে। সুতরাং তোমরা কিন্তু খুব সহজভাবে মকো এবং আইরিশ দুইটা ক্যারেক্টার ইউজ করতে পারো। নাম্বার 3 মারো ক্যারেক্টার। এইটা কিন্তু মাস্ট বি ইউজ করতে হবে। এখন মারো ক্যারেক্টারের কাজ কি, সেটা হচ্ছে একটা লং ডিস্টেন্স থেকে যখন তুমি কোনো এনিমিকে ড্যামেজ দিবা, সেটা এনিমি ড্যামেজটা অনেক বেশি ইনক্রিজ করে দিবে। যেমন আমাদের AWM ড্যামেজটা হচ্ছে কি 150, সেটা তখন তুমি অনেক দূর থেকে মারবা তখন সেটা আরো বেড়ে যাবে। জাস্ট লাইক ধরো তুমি এনিমিকে পিক থেকে একেবারে পিকের নিচে ড্যামেজ দিতেছ, তখন দেখবা কিন্তু এনিমি তোমাকে সহজভাবে মারতে পারবে না এবং তুমি কিন্তু এনিমিকে অনেক দ্রুত ড্যামেজ দিয়ে মেরে ফেলতে পারবা, কারণ তোমার কাছে মারো ক্যারেক্টার আছে এবং এটা তোমার অ্যাডভান্টেজ, এবং এই অ্যাডভান্টেজের মাধ্যমে তুমি এনিমিকে সহজ নক করে দিতে পারবা। লাস্ট ক্যারেক্টার যেটা ইউজ করবা সেটা হচ্ছে রাফেল ক্যারেক্টার। রাফেল ক্যারেক্টার ইউজ করলে কি হবে, তুমি যখনই কোনো এনিমিকে ড্যামেজ দিবা, তোমার AWM এ অটোমেটিক্যালি সাইলেন্সার থাকবে, যার কারণে তোমার লোকেশনটা এনিমি জানতে খুব কষ্ট হয়ে যাবে এবং তুমি আরামসে এনিমিকে মেরে ফেলতে পারবা। এবং আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে রাফেল ক্যারেক্টারের, যখন তুমি কোনো এনিমিকে নক করে দিবা, সে খুব দ্রুত নক হয়ে ফিনিশ হয়ে যাবে। এত দ্রুত, অর্থাৎ তাকে টিম মেম্বার যদি হিলও ধরে, খুব দ্রুত হিল করতে না পারলে সে নক হয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে। সো ক্যারেক্টার স্কিলের পালা শেষ, এবার আসো আসল খেলার ভিতরে, সেটা হচ্ছে সেনসিটিভিটি। সেনসিটিভিটি কিভাবে সেট করবা সেটা কিন্তু অনেক আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, সুতরাং এখানে নতুন করে কিছু বলার নাই। শুধুমাত্র তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, তোমাদের স্নাইপার স্কোপ যেটা, সেই স্কোপটা যাতে ভালোভাবে কাজ করে, সুতরাং সেটা তোমরা 100 করে রাখলো বেটার হয়, ঠিক আছে? 100 বা 200 পুরোপুরি করে রাখো, কোনো সমস্যা নাই। সেটা তোমার সেনসিটিভিটি একটু বেশি ভালো করে দিতে পারে যখন তুমি স্কোপ করবা AWMটা। ওকে, এবার আসো গেমের ভিতরে। যখন তুমি AWM ইউজ করবা, তখন দেখবা যখন ফায়ার বাটনে চাপ দিয়ে ধরলেই কিন্তু তোমার এটা অটোমেটিক্যালি স্কোপ হয়ে যাবে এবং তুমি সেটা নাড়াচাড়া করে তারপর ছেড়ে দিলে দেখবা ফায়ারটা হয়ে যায়। এবং এইটা জিনিসটা অনেকে জানে না যারা মোবাইল ইউজ করে, আবার অনেকে জানে। সো যারা জানো তাদের তো অনেক বেশি ভালো অ্যাডভান্টেজ তোমরা জানোই, এবং যারা জানো না তারা জেনে নাও, যখন তুমি ফায়ার বাটনটা চাপ দিয়ে ধরবা তখন এটা অটোমেটিক্যালি স্কোপ হয়ে যাবে এবং ছেড়ে দিলে অটোমেটিক্যালি ফায়ার হয়ে যাবে। তোমরা ফায়ার বাটনটা চাপ দিয়ে আস্তে করে এনিমির গায়ের উপরে নিয়ে যাও এবং দেখবা আস্তে করে লেগে যাবে এনিমির গায়ের ভিতরে। সুতরাং এখানে তোমার খুব বেশি কষ্ট নাই এবং এনিমিও তোমার থেকে বাঁচতে পারবে না, যেহেতু তোমাকে 4টা ক্যারেক্টার ইউজ করতে বলছি। সেই 4টা ক্যারেক্টার ইউজ করলে ইজিলি তুমি একটা এনিমিকে নক করে দিতে পারবা। এবার আসো তুমি কিভাবে ফাস্ট ফায়ারিং করবা AWM দিয়ে, সেটার জন্য তোমাকে অবশ্য কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটার জন্য তোমাকে হাতের স্পিড থাকতে হবে এবং অনেক বেশি প্র্যাকটিসও করতে হবে, এবং লাস্টলি ফায়ার বাটন এবং জাম্প বাটন একসাথে ফায়ার করতে হবে। অর্থাৎ ফায়ার বাটন এবং জাম্প বাটন দুইটা একসাথে ফায়ার করতে হবে খুবই দ্রুত। যখন এটা তোমার আয়ত্ত চলে আসবে, তখন তুমি ইজিলি ফাস্ট ফায়ারিং করতে পারবা, জাস্ট লাইক আমার মতো। দেখো এখানে কিন্তু আমি খুব ইজিলি ফায়ার করতে পারতেছি এবং তোমরাও ঠিক সেম ভাবেই করতে পারবা, ঠিক আছে? তো এই সকল জিনিস যখন তুমি একসাথে মাথায় নিয়ে AWM চালাবা, তখন কিন্তু খুব ইজিলি তুমি একটা AWM মাস্টার হয়ে যেতে পারবা, যদি তুমি ফাস্ট এবং বেশি বেশি ট্রেনিং করতে পারো। সো গেমার্স, কেমন লাগলো আমাদের আজকে ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা, আর অবশ্যই পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দিবা। আমিও চলে যাচ্ছি আজকের মতো, টাটা বাই বাই।